একজন প্রার্থীর দুইটা নির্বাচনী গাড়ি অ্যাসাইন থাকে। একটা হচ্ছে প্রার্থীর নিজের, আর একটা হচ্ছে তার চিফ এজেন্টের। এবং আপনারা জানেন যে এখন সাধারণ গাড়ি চলাচল কিন্তু বন্ধ আছে, ফলে এই গাড়িগুলোই চলতে পারে। ওই গাড়ি থেকে ৮০ লাখ টাকা সহ দুইজন সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়েছে। তো কেউ ব্যক্তিগত কারণে অর্থ বহন করাটা, আমরা একটু আগে বললাম যে এই ক্ষেত্রে কোনো ধরনের বাধা বা বন্ধকতা সৃষ্টি করাটা নাগরিক অধিকার ক্ষুণ্ণ করা হয়। তবে কেউ যদি নির্বাচনী কাজে, নির্বাচনী গাড়িতে, নির্বাচনী এবং প্রার্থীর নিজের গাড়িতে অর্থ বহন করছে বা অর্থ লেনদেন করছে, এটা স্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘন। আমরা এখান থেকে দাবি করতে চাই যে প্রার্থীর গাড়ি থেকে এই অর্থ পাওয়া গেছে, দ্রুতই তার বিরুদ্ধে স্থানীয় যারা ম্যাজিস্ট্রেট আছেন, তো নির্বাচন কমিশন আছেন, তার বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি। এবং আমরা দেখছি যে বাংলাদেশের মিডিয়া আবারও 5 আগস্ট পরবর্তী যেই তাদের বায়াসড অবস্থান, সেদিকে তারা ফিরে যাচ্ছে। এবং আজকে সারাদিনের একটি ভিডিওতে আমরা দেখছি যে তারা তাদের পূর্ববর্তী যেই যেভাবে তারা একটি নির্দিষ্ট দল বা গোষ্ঠীকে সহযোগিতা করতো, সেই ধরনের কার্যক্রম চালাচ্ছে এবং তাদের বিভিন্ন মিস ইনফরমেশনকে প্রোপাগেট করতে সহযোগিতা করছেন। আমরা 5 আগস্টের আগে দেখেছি যে মিডিয়া হাউসগুলো এক ধরনের দখল এবং শেখ হাসিনার লেফটেন্যান্টারি কার্যক্রমে তারা নিয়োজিত ছিল। এবং আমরা দেখেছি যে গোয়েন্দা সংস্থা যে হেডলাইন, যে শিরোনাম দিত, সেটাই দেখানো হতো। কিন্তু 5 আগস্টে আমরা দেখেছি যে এই মিডিয়ার উপর সম্পূর্ণ দখল দিয়েও কিন্তু বাঁচা যায়নি। মানুষের জনপ্রতিরোধের কাছে এই কোনো তাদের এই কোনো মেকানিজম কিন্তু কাজ করেনি, এবং মানুষ সোশ্যাল মিডিয়া দিয়ে এবং অনেকটা মেইনস্ট্রিম মিডিয়াকে পাশ কাটিয়ে মানুষ রাজপথে নেমে এসেছে এবং তার মধ্য দিয়েই সত্য প্রচার করেছে। সুতরাং এখন মানুষের কাছে যে অ্যাক্সেস আছে সোশ্যাল মিডিয়া সহ আরো নিউ এজ মিডিয়া, তার মধ্য দিয়ে কিন্তু এই মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশনের জবাব দেওয়া হচ্ছে। তবে আমরা বাংলাদেশের মিডিয়া হাউসগুলোতে যারা দায়িত্বে আছেন, গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, তাদেরকে সতর্ক করে দিতে চাই যে আপনারা সঠিক তথ্য উপস্থাপন করুন। আপনারা এই বায়াসনেসটা দেখাবেন না। 5 আগস্টের পরে আমরা যথেষ্ট ধৈর্য ধরেছি, আমরা যথেষ্ট ছাড় দিয়েছি 5 আগস্ট পূর্ববর্তী আপনাদের অবস্থানের কারণে, আপনাদের ব্লাস্ট ক্যান্সারের কারণে। কিন্তু এবারের নির্বাচনের পরে কিন্তু সেই ছাড় দেওয়া হবে না। এবারের নির্বাচনে যারা এই বায়াস অবস্থান গ্রহণ করছেন, যারা আমাদের সাংবাদিক ভাইদের মাঠ পর্যায় থেকে সংগৃহীত নিউজের ক্ষেত্রে বায়াসনেস দেখাচ্ছেন যে কোনটা প্রচার করা যাবে, কোনটা প্রচার করা যাবে না, এক পার্টির বা এক পক্ষের এক জোটের নিউজ ব্লক করে দিচ্ছেন, আরেক পার্টির বা আরেক জোটের নিউজটা ভিন্নভাবে উপস্থাপন করছেন বা ফ্রেমিং করছেন, প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, তাদের প্রতি আমাদের সতর্কতা আমরা জানাতে চাই যে এই নির্বাচনের পর আমরা কিন্তু আমরা এগুলো নোট রাখছি যে তারা এই ধরনের বায়াস কার্যক্রম করছেন। আমরা 5 আগস্টের পরে যেভাবে আপনাদের প্রতি এক ধরনের ক্ষমা করে দেওয়া হয়েছে বা এক ধরনের আপনাদের পূর্ববর্তী কার্যক্রমের জন্য কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি, সেটা এবার হবে না। আমরা দেখেছি যে বিভিন্ন বড় বড় হাউসের সম্পাদকরা বলেছেন যে ডিজিএফ এর টোটকা দিয়ে তারা 5 আগস্টের আগে নিউজ করেছে। তো এখন নির্বাচনের আগে যদি আপনারা একই জিনিস করেন, কোনো নির্দিষ্ট পার্টি বা এজেন্সির দ্বারা প্রভাবিত হয়ে পক্ষপাতিত্ব করেন, তাহলে এটার জবাব 12 ফেব্রুয়ারি করে আপনাদেরকে দিতে হবে। আমরা বাংলাদেশের সর্বশেষ বাংলাদেশের জনগণকে আহ্বান জানাতে চাই যে 1400 পিতামাতার বুক খালি করে 30,000 আমাদের সহযোদ্ধাদের আহত হওয়ার মধ্য দিয়ে, আত্মত্যাগের মধ্য দিয়ে, এবং বাংলাদেশের কোটি কোটি মানুষের নিপীড়ন নিগৃহীত হওয়ার 17 বছরের ইতিহাসের পর বাংলাদেশে আজকে এই নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। একটা নির্বাচন হতে যাচ্ছে। যে কোনো মূল্যে এই নির্বাচনকে বাংলাদেশের ভালোর জন্য, সুন্দর বা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য আপনাদেরকে কাজে লাগাতে হবে। বাংলাদেশের জনগণের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনি যাকেই ভোট দেন, আপনি আপনার এলাকার স্বতন্ত্র প্রার্থীকে ভোট দেন, আপনি আপনার এলাকার সাপ্লাইগুলোর প্রার্থীকে ভোট দেন, অথবা দাঁড়িপাল্লার প্রার্থীকে ভোট দেন, অথবা ধানের শীষের প্রার্থীকে ভোট দেন। ভোট যাকেই দেন, আপনি ভোটটা দিতে আসবেন, কেন্দ্রে এসে আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন। দীর্ঘ 18 বছর যে আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করতে না পারার কারণে প্রত্যেকটি পরিবার, প্রত্যেকটি মানুষকে এর খারাপ দিকটা কিন্তু দেখতে হয়েছে, প্রত্যেকটি মানুষকে এর ভুক্তভোগী হতে হয়েছে।
সুতরাং এবারে আপনার ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে বাংলাদেশের একটি নতুন বাংলাদেশের পথে আমরা যেতে পারবো। আপনার আগামীকাল এই 10 ঘন্টার যে ভোট গ্রহণের সময়, এই সময়টাই আগামী 5 বছর, আগামী 10 বছর, 20 বছরের বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। সুতরাং অবশ্যই অবশ্যই আপনাদের ভোটাধিকার প্রয়োগ করতে আসবেন, এবং বিশেষ করে যারা 4 কোটি তরুণ ভোটার আছেন, তাদেরকে নিশ্চিত করতে হবে শুধুমাত্র নিজের ভোটটা দিলে হবে না, নিজের ভোটটা দিতে হবে এবং নিশ্চিত করতে হবে আপনার পরিবারের বাকি সদস্যরাও, আপনার পাড়া প্রতিবেশীরাও যাতে তাদের ভোটাধিকার নিশ্চিত করতে পারেন, তারা যেন ভোট দিয়ে কেন্দ্র থেকে ফিরে যেতে পারেন, সেটা নিশ্চিত করাটা দলমত নির্বিশেষে আমাদের সকলের দায়িত্ব। আমাদের প্রত্যাশা থাকবে আপনারা সেই দায়িত্ব পালন করবেন, এবং আমাদের আহ্বান থাকবে আমরা সুশাসন, সার্বভৌমতা এবং সংস্কার প্রতিষ্ঠার লক্ষ্যে এবং নতুন বাংলাদেশের অঙ্গীকার নিয়ে যে 11 দলীয় জোট, সেই 11 দলীয় জোটকে আপনারা জয়যুক্ত করবেন। আমাদের শাপলাকলির যে আসনগুলোতে প্রার্থী আছে তাদেরকে ভোট দিবেন। আমরা আপনাদেরকে প্রতিজ্ঞা করতে চাই, আমাদের শাপলাকলির প্রার্থীরা তারা যদি আপনাদের ভোট নিয়ে, আপনাদের সমর্থন নিয়ে সংসদে যেতে পারেন, তারা আপনাদের জন্য আগামী 5টি বছর কাজ করে যাবে। নির্বাচন কমিশনকে আমাদের আহ্বান থাকবে, যতটুকু সময় আছে আপনারা তাদের লজিস্টিক্স এবং সহযোগিতাটা নিশ্চিত করুন, স্থানীয় প্রশাসনের মাধ্যমেও সেটা নিশ্চিত করুন। আর আমরা এছাড়াও দেখেছি যে যাদেরকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, আপনারা জানেন যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করেন। তারা মাঠ পর্যায়ে যে কোনো ধরনের অসঙ্গতি বা অনিয়ম হলে সাথে সাথে শাস্তি শাস্তি দেওয়ার মাধ্যমে তারা খুব দ্রুত সেখানে রিয়েক্ট করার মাধ্যমে আবার ভোটের পরিবেশটা ফিরিয়ে আনার জন্য কাজ করে থাকেন। কিন্তু আমরা দেখছি যে আমরা অনেক ম্যাজিস্ট্রেটদের কাছ থেকে শুনেছি যে তাদেরকে ন্যূনতম যেই সরকারের পক্ষ থেকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে গাড়ি দেওয়ার কথা, স্থানীয় ডিসি অফিস থেকে গাড়ি দেওয়ার কথা, রিটার্নিং কর্মকর্তাদের তাদের যে দায়িত্ব নেওয়ার কথা, তাদেরকে আপনারা জানেন যে তারা বিভিন্ন হামলার স্থলে গিয়েও তাদেরকে কাজ করতে হয়, তাদেরকে সেখানেও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে হয়, সেখানেও দ্রুত শাস্তি শাস্তি দেওয়া কিংবা একটা আদেশ তাদেরকে দিতে হয়। সেক্ষেত্রে তাদেরকে যে নিরাপত্তা দেওয়ার কথা, তাদের সাথে পুলিশের কনস্টেবল বা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ফোর্স দেওয়ার কথা তাদের সাথে, সেটাও তাদেরকে কিন্তু দেওয়া হচ্ছে না। ফলে আমাদের শঙ্কা আছে যে বিভিন্ন জায়গায় কেন্দ্র দখল সহ বিভিন্ন অনিয়মের যেই প্রিপারেশন গুলো বিএনপি এবং তাদের জোটসঙ্গীরা নিয়েছেন, প্রার্থীরা নিয়েছেন, সেক্ষেত্রে যেন পর্যবেক্ষক সংস্থা, ম্যাজিস্ট্রেটরা দ্রুত পদক্ষেপ নিতে না পারেন, সেজন্য তাদেরকে অসহযোগিতা করা হচ্ছে। এবং এই অসহযোগিতাটা নির্বাচনের দিনে সুষ্ঠু ভোট, নিরপেক্ষ সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোট নিশ্চিতের ক্ষেত্রে এবং সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিতের ক্ষেত্রে এক ধরনের প্রতিবন্ধকতা হিসেবে সামনের দিকে আসবে। তো আমরা আহ্বান জানাবো নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তাদের প্রতি যে আপনারা পর্যবেক্ষক সংস্থার সদস্যরা যারা আছেন তাদেরকে প্রয়োজনীয় লজিস্টিক দিন, এবং ম্যাজিস্ট্রেটদেরকে তাদের প্রয়োজনীয় গাড়ি এবং নিরাপত্তা সহ সকল ধরনের লজিস্টিক্স আপনারা দিন। যদি আপনারা সেটা না দেন তাহলে এটা স্পষ্ট হবে যে আপনারা এক ধরনের যোগ সাজসের মধ্য দিয়ে, নির্দিষ্ট একটি দলের প্রার্থীর সাথে যোগ সাজসের মধ্য দিয়ে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারা আছেন, অ্যাফিলিয়েটেড যারা আছেন, তাদেরকে আপনারা সহযোগিতা করছেন না, তাদেরকে আপনারা অসহযোগিতা করছেন এবং কাজ করতে বাধা সৃষ্টি করছেন।